এ মাইসা এই এই ভাইকে দিয়ে পেটি দিচ্ছে জামাদের চল 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 যা কি বলবি বল তুই বল। ছাইকে দেখুন একটা বিড়াল, বিড়ালটা বেশ ভালো পেস পেস ঘুরতে পারে মানুষ। এমনি সকাল 6টা নাই, সন্ধ্যে 6টা বাজে আর আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন এখন 2টো 3টে বাজে, এমন সুন্দর একটা আকাশ হয়ে আছে। এখন যে জিনিসগুলো দেখেছেন, এই জিনিসগুলা এগুলো উঁচু হয়ে আছে, এগুলো যদি উঁচু হয়ে থাকে নেক্সট এই কাবারের সাথে ম্যাচ খাবে না। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে মা বলল যে একটা বাঁশ কেটে আনতে, বাঁশটা কেটে এনে এলিং করতে হবে। আর ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা আশা করছি আপনাদের পছন্দনীয় হবে। কি কারণে বাঁশটা কাটতে হবে? বাঁশটা কাটতে হবে এই কারণে, যেখানে ওই আমাদের গর্তর ওখানে আম গাছ আছে কটা, ওগুলা ঘিরে দিয়েছিলাম। তারপরে কি হয়েছে, ছাগলে সেগুলো ভেঙে দিয়েছে। এইবার মনে করছি স্ট্রংভাবে গাছগুলো ভালোভাবে ঘিরে দেবো, বাঁশ দিয়ে রেলিং করে দেবো। এখন যাচ্ছি রেলিং বাঁশ কাটতে। এই আমাদের বাঁশ কেটে ফেলে দেওয়া হয়ে গেছে, আর আমার মহাদেশ ভাই বাঁশ ঝরছে অলরেডি। আর বাঁশটা বেশ বড়, ওখান থেকে কাটলাম, বাঁশটা বেশ বড় একটা বাঁশ। আর আমার মহাদেশ ভাই বাঁশের কাজ করছে অলরেডি, বাট আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছি তার উল্টো দিকে হয়ে যাচ্ছে, এটা হলো মেন বিষয়। এই আমার ভাই বাঁশের কাজ করছে অলরেডি। আজ ছোট ছোট করে কাটা হয়ে গেল, আর এইখানটাতে কেটে রেখে দিয়েছি। এইবার কি করতে হবে, বাঁশগুলো চির করতে হবে, তারপরে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, বাঁশ প্রসেসিং করা প্রায় হয়ে গেছে, আর এইখানটাতে যেগুলো হয়ে গেছে সেগুলো রেখে দিয়েছি। আর এই বাঁশগুলো কীভাবে প্রসেসিং করতে হয় সেটা আমি আগে বুঝিয়ে দিই, ঠিক আছে? এই যে জিনিসগুলো দেখেছেন, এই জিনিসগুলো এগুলো উঁচু হয়ে আছে, এগুলো যদি উঁচু হয়ে থাকে নেক্সট এই কাবারের সাথে ম্যাচ খাবে না, ওই জন্য এইগুলা কেটে দিতে হয়। আর এই পাশে দেখুন ব্লেডের মতো ধারালো জিনিস আছে, এই ধারালো জিনিসগুলো কেটে দিতে হবে, তা না হলে কি হয়, হাত ফাত কাটার একটা ভয় থাকে, ওই জন্য এই ধারালো জিনিসগুলা, তারপরে এই 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 আপনাদের এইগুলা এগুলো সব কাটতে হয়, তারপরে গিয়ে বাঁশটা ভালোভাবে প্রসেসিং হয়, ওই জন্য এগুলো কাটতে হয়। গাইস, বাঁশ কাটা হয়ে গেছে, এইবারে বাঁশগুলা এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি, দড়ি তো নয়, কুঞ্চি দিয়েই রেখে দিচ্ছি। আর এই দেখুন একটা বিড়াল, বিড়ালটা বেশ ভালো পেস পেস ঘুরতে পারে মানুষের, এই যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, আমার অন্য ছেলে পেলের সবাই। আর এইভাবে রেখে দিচ্ছি, এইখানে সাইজ করে আছে, আর এখানে সাইজ করে যত্ন করে রেখে দিই। বাঁশ তো কাটা কমপ্লিট, বাঁধা ফাঁদা যা যেখানে আছে সব কিছু কমপ্লিট। এইবার গিয়ে বাঁশ কটা সাইকেলে, বাঁশ তো নাই, কাবারি কটা সাইকেলে তুলে দেবো। আমার একটা ভাই আছে, ভাইটা বাড়িতে রেখে আসবো, আমি একটু নদীর ধারে বসবো, তারপরে ও সাইকেলটা কোথাও নিয়ে যাবে বলছিল, ওই জন্য আমি একটু নদীর ধারে বসে থাকবো, তারপরে সাইকেলে আসবো, তারপরে বাড়ি চলে যাবো। আর বাঁশ কাটা হয়ে গেছে। আর এই দেখুন, এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ততটা, বাট যাকে দেখালাম ওটা হলো আমার ক্লাসমেট, আর এটা হলো আমাদের বাবু। বাবু হাই করো। আর ওই দেখো আমার ইমানচা, ইমানচা। গাইস, বাঁশ কাটা আমার ভাইকে দিয়ে পেটি দিচ্ছে, জামাদের চল যা চল 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 যা ভাই, চল যা। কি করবে এখন? তাই একটা অন্ধকার দোকানে ভাই, কি বলবি বল তুই বল। বইকালবেলা নিয়ে আসবে, ঠিক আছে, যখন কিছু নিয়ে আসিস তাহলে আমি বাড়ি চলে গেলাম। আমি দুটো দা নিয়ে কাজ করছিলাম, একটা দা আমাদের ছিল, আর একটা দা আমার এখানে, ওইটা আমার নানিদের বাড়ি, ঠিক আছে, ওইখান থেকে একটা দা নিয়ে এসেছিলাম। আর ওখান থেকে একটা পেয়ারা পেরে নিয়ে আসলাম। পেয়ারাটা এখনো বছরে প্রথমবার খাচ্ছি, বছরে প্রথমবার, এমনি তো খেয়েছি অবশ্যই, নানিদের কাছে পেয়ারা প্রথমবার খাচ্ছি, প্রথমবার ধরেছে তো প্রথমবার খাবো না, কি করবো, বেশ ভালো লাগবে নানিদের কাছে পেয়ারা, প্রথম পেয়ারা। গাইস, ওকে তো কাবারি করা পেটি দিয়েছিলাম, তারপরে আমি নদীর ধারে বসেছিলাম, বেশ সুন্দর একটা হাওয়া বইছে, আর আশিক আছে, ইমরান আছে, ওই সাইডে হাসান আছে, আর আমার ছানু ভাই, আমার ক্লাসমেট, এর আগের দিন হয়তো দেখিয়েছিলাম, কষ্ট বোঝা যাচ্ছে না, আজকে হয়তো দেখাচ্ছে, এটা হলো আমার ছানু ভাই, ক্লাসমেট ছিল আমার, আর এটা আমার ছেলে। আব্বা বললে একদম ভালো হইতো, বাট থাকবে না, এটা কোনো ব্যাপার নেই। আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব, কারণ 2:30 বেজে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি, কি করব, বাড়ি চলে যাব। এখন ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এখন বাজে প্রায় আপনাদের 6টা, ঠিক আছে, সন্ধ্যে 6টা, এমনি সকাল 6টা নাই, সন্ধ্যে 6টা বাজে, আর আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন এখন 2টো 3টে বাজে, এমন সুন্দর একটা আকাশ হয়ে আছে এখনো।
নদীর ওপরে আকাশের ছায়া পড়ছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে, মানে বেশ ভালো লাগছে। কিন্তু এটা অবাক করার মতো বিষয় নয় যে 5টা বাজে এখন, আর আকাশে ফুল মানে অ্যাকচুয়াল সন্ধে হয়নি। এইখান থেকে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, নদীতে আকাশের ছাপ পড়ছে, শ্যাডো পড়ছে, আর এইদিকে ভাটা আছে। মোটামুটি বেশ সুন্দর মুহূর্ত একটা। এ মাইসা, এই এই If we tried it, we can make it. But don't we ever just take some chances? আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে প্রকৃতি কত ধরনের রূপ নিতে পারে। প্রকৃতি অনেক অনেক ধরনের রূপ নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই রকমই গ্রামীণ লাইফস্টাইল দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।